দেড় বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত রয়েছে মণিপুর। 2023 সালের মে মাসে জাতিগত সহিংসতার জেরে উত্তপ্ত হয়ে ওঠে ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যটি। মাঝে কিছুদিন বিরতির পর গত বছরের সেপ্টেম্বরে আবারও শুরু হয় জাতিগত সংঘাত। এর ফলে জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাড়িঘর। দফায় দফায় সংঘর্ষ চলে মণিপুর জুড়ে। এই ঘটনার জেরে বিজেপি নিরুপায় হয়ে এবার মণিপুরে রাষ্ট্রপতির শাসন জারি করেছে। এদিকে মণিপুরের এমন ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানায় কংগ্রেস। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। মণিপুরে বিধানসভায় রয়েছে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা, কেন্দ্রেও বিজেপি সরকার। তা সত্ত্বেও পদত্যাগ করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং। এর ফলে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে উত্তর পূর্বের এই রাজ্যে। এই নিয়ে 1951 সাল থেকে এ পর্যন্ত রাজ্যে 11 বার রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। এমন নয় যে বিজেপি সরকার গঠন করার চেষ্টা করেন। মণিপুর সরকার গঠনের বিষয়ে আলোচনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতা সাংসদ সম্বিত পাত্রকে। তিনি একাধিকবার বিধায়কদের সঙ্গে আলোচনা করেছেন। তারপরেও মুখ্যমন্ত্রীর নাম নিয়ে কোনো মতৈক্য হয়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম কমিটেড ফর বেটার স্টিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন বীরেন সিং। মণিপুরে জাতিগত সহিংসতার প্রায় 21 মাস পর পদত্যাগ করলেন তিনি। এই সহিংসতায় 250 জনেরও বেশি মানুষ নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন। এক বিজ্ঞপ্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মণিপুরে এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে রাজ্যের সরকার সংবিধানের বিধান অনুসারে কাজ করতে পারছে না। জনজাতিদের দল ATLF এর নেতা গিঞ্জা ভুয়ালজং জানান, মেইতেই সম্প্রদায় থেকে কাউকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করলে তারা মানতে পারতেন না। কুকিজ সম্প্রদায় আর মেইতেইদের বিশ্বাস করে না। এই অবস্থায় রাষ্ট্রপতি শাসন হয়ে ভালো হয়েছে। রাজনৈতিক সমাধানের একটি আশা রয়েছে। এদিকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের বৃহত্তর রাজনৈতিক দল কংগ্রেস। দলটির নেতা রাহুল গান্ধী জানান, বিজেপি স্বীকার করে নিল মণিপুর শাসন করার ক্ষমতা তাদের নেই। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী আর তার দায় এড়িয়ে যেতে পারবেন না। শেখ ফরিদ, ATN নিউজ।